দ্য সান অলসো রাইসেস আর্নেস্ট হেমিংওয়ের জ্যাকের দ্বারা তার বন্ধু রবার্ট কর্ন সম্পর্কে বর্ণনা। ফ্রান্সের রাজধানী প্যারিস হচ্ছে প্রথম বইয়ের প্রেস সেটিং। জ্যাক বার্নস নামক সৈনিকের বর্ণনা দিয়ে গল্পটি শুরু হয়। জ্যাক বার্নস তার বক্সিং চ্যাম্পিয়ন এবং নোবেলিস্ট বন্ধু রবার্ট কর্নের বর্ণনা দেয়, যে একজন ইহুদি। রবার্ট কর্ন প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। জ্যাক বর্তমান পেশায় একজন সাংবাদিক এবং সে তার বন্ধু রবার্ট কর্নকে পছন্দ করে না, তবুও সে তাকে সহ করে কারণ তারা লস্ট জেনারেশন ক্লাসের অন্তর্ভুক্ত। রবার্ট কর্ন বর্তমানে একজন নিষ্ঠুর ডমিনেটিং মহিলা ফ্রান্সেস ক্লেইনের সাথে প্যারিসে এসেছে। তার সাথে তার এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে একটা নোভেল। বৈবাহিক জীবনে রবার্ট কর্ন একজন ব্যর্থ মানুষ। তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে, আর তাই তিনি তার অনেক সম্পদ হারিয়েছেন। জ্যাক বলে যে রবার্ট কর্ন আমেরিকাতে তার লেখা একটা নোবেলের খুব ভালোভাবেই ব্যবসা করে ফ্রান্সে এসেছে। রবার্ট কর্ন এখন অ্যাডভেঞ্চার পাগল। সে এখন দক্ষিণ আমেরিকায় ছুটি কাটাতে জ্যাককে সাথে করে নিয়ে যেতে চায়। ছুটি কাটাতেই রবার্ট কর্ন তার দ্বিতীয় নোবেলের কাজ শেষ করতে চায়। যদিও রবার্ট কর্ন সকল খরচ বহন করতে চায়, তবুও জ্যাক এই ছুটি কাটাতে যেতে রাজি না, কারণ এভাবেই এই লস্ট জেনারেশন জীবনে কোনো উদ্দেশ্যবিহীন ভাবেই চলতে থাকে, তবে তারা জীবনের অর্থ খুঁজে বের করতে চায়। দ্বিতীয় খণ্ড, লেডি ব্রেড আসলে এর সাথে জ্যাকের সাক্ষাৎ। একদিন জ্যাক একটা বারে একটা প্রস্টিটিউট জর্জেটের সাথে ফ্লার্ট করে। মদ পান করার সময় তারা খুব এক্সাইটেড হয়ে পড়ে এবং সেক্সুয়াল রিলেশন করার জন্য প্রস্তুত হয়ে যায়। সেক্সের তাড়নায় জর্জেট জ্যাককে কিস করতে যায়, আর ঠিক তখনই জ্যাক বলে সে অসুস্থ কারণ সে প্রথম বিশ্বযুদ্ধে আহত হয়েছিল। এটা পরোক্ষভাবে এটি প্রমাণ করে যে জ্যাক প্রথম বিশ্বযুদ্ধের সময় ইম্পোর্টেন্ট এবং যৌনশক্তি হারিয়ে ফেলেছিল। এরপর হতাশা হয় জ্যাক ওই বাড়ির দরজার সামনে বসে মদ পান করতে থাকে। এই সময় লেডি ব্রেড আসলে এর সাথে জ্যাকের দেখা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় লেডি ব্রেড আসলে আর্মি হসপিটালে নার্স হিসেবে কাজ করত। জ্যাক আহত হওয়ার পরে তিনি জ্যাকের অনেক সেবা করেছিল। প্রথম দেখায় জ্যাক লেডি ব্রেড আসলে কে চিনতে পারেনি। এরপর এইবারেই নোবেলের প্রায় সবগুলো ক্যারেক্টার একে একে অন্যের সাথে পরিচিত হয়, অর্থাৎ জ্যাক তার বন্ধুদের সাথে লেডি ব্রেডের সাক্ষাৎ করিয়ে দেয়। বিশেষ করে রবার্ট কর্ন লেডি ব্রেড আসলে এর সাথে সাক্ষাৎ করে উদ্দেশ্যবিহীনভাবে মদ পান এবং গল্প করতে করতে জ্যাক লেডি ব্রেড আসলে কে বলে চলে এখানে থেকে বের হই। তারা ট্যাক্সিতে চড়ে এবং যেই হোটেলে ব্রেড থাকতো সেই হোটেলের সামনে গিয়ে দাঁড়ায়। ট্যাক্সিতে তারা দুজন সেক্সুয়ালি খুব উত্তেজিত হয়ে ওঠে। তখন জ্যাক আফসোস করতে করতে বলে যে যুদ্ধের সময় সে খুব খারাপভাবে আহত হয়েছিল, তাই চিরতরে সে তার পুরুষত্ব হারিয়ে ফেলেছে। তখনই ব্রেড জ্যাককে কিস করা বন্ধ করে দেয়, আর ব্রেড বুঝতে পারে সে জ্যাকের সাথে যে কোয়ালিটি টাইম কাটানোর পরিকল্পনা করছিল তা আর সম্ভব নয়। তবুও জ্যাক ব্রেডকে তার সাথে কিছুটা সময় কাটাতে বলে, কিন্তু ব্রেড তাতে রাজি হয় না, কারণ সে ফ্রি সেক্সুয়াল জীবন কাটাতে চায়। তৃতীয় খণ্ড, মাইক গর্টনের ব্রেডের প্রতি আকর্ষিত হওয়া। সকালবেলা জ্যাকের সাথে টেনিস খেলার সময় রবার্ট কর্ন জ্যাকের কাছে ব্রেডের সম্পর্কে জানতে চায়। সে বলে তাকে সে পছন্দ করে ফেলেছে। তখন জ্যাক রবার্ট কর্নকে এই বলে সাবধান করে যে ব্রেড একজন লেডি প্রস্টিটিউট।
ড্রোক্সকার। পাশাপাশি সে তার স্বামী লর্ড অ্যাশলে এর কাছ থেকে ডিভোর্স নিয়েছে আর বর্তমানে মাইক গর্ডনের সাথে তার এঙ্গেজড হয়েছে। মাইক গর্ডন তার একজন ধোঁকাবাজ বন্ধুর ফাঁদে পড়ে দেউলিয়া হয়েছে। সেও একজন স্কটিশ ওয়ার ভেটেরান সৈনিক। তবে রবার্ট কর্ন বারবার শুধুমাত্র ব্রেট এর সম্পর্কেই ভেবেছিল। সেই জায়গায় তখন ব্রেট চলে আসে। তারা আবারও তখন ইন্টিমেট হতে যাচ্ছিল। তখন ব্রেট বলে সে উত্তর স্পেনের একটা সমুদ্র উপকূলীয় শহর সান সেবাস্টিয়ানে ছুটি কাটাতে যাচ্ছে, যাতে করে সে তার এই বোরিং সময় থেকে বাঁচতে পারে। সে ততদিন পর্যন্ত সে শহরে থাকবে যতদিন না পর্যন্ত তার ফিয়ন্সে মাইক গর্টন স্কটল্যান্ড থেকে প্যারিসে আসছে। আর এখানে বুক 1 শেষ হয়ে যায়। আসলে সে সান সেবাস্টিয়ানকে জ্যাকের বন্ধু রবার্ট কর্নের সাথে গিয়েছিল। সেখানে গিয়ে তার ফ্রি সেক্সুয়াল লাইফ এনজয় করছে। সবার প্যাম্পলোনা যাওয়া। বুক 2 এর শুরুতেই এই সকল ক্যারেক্টার বুল ফাইটিং উপভোগ করতে প্যাম্পলোনা যাওয়ার পরিকল্পনা করে। জ্যাক, বিল, রবার্ট কর্ন, মাইক এবং ব্রেট তারা সবাই উত্তর স্পেনের একটা সমুদ্র উপকূলীয় শহরে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। তখন ব্রেট বলে, জ্যাক, রবার্ট কর্নকে নেওয়া যাবে না, কারণ তার সাথে আমি সান সেবাস্টিয়ানে গিয়েছিলাম। তখন সে বুঝতে পারে রবার্ট কর্নকে কেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে জ্যাককে বলেছিল যে দক্ষিণ আমেরিকায় যাচ্ছে। যাই হোক, তারা যেহেতু একসাথে ছিল তাই তারা সবাই প্যাম্পলোনা যায়। সেখানকার হোটেলের মালিকের নাম ছিল মন্টোয়া। তারপর তারা একটি ফিশিং ট্রিপে যায়। এখানে জ্যাক এবং বিলের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। সবাইকে হোটেলের মালিকের পক্ষ থেকে অভিনন্দন জানানো। মন্টোয়া তার হোটেলের জ্যাক সহ সবাইকে অভিনন্দন জানায় এবং সে বলে যে সেও বুল ফাইটিং এর অনেক বড় একজন ফ্যান। পাশাপাশি সেখানকার গেস্টদের সবাইকে সে জানিয়ে দেয় এখানকার সবচেয়ে বেলফুল ফাইটারের সাথে তারা চাইলে এখানে দেখা করতে পারে, কারণ সেই বুল ফাইটার এখন তার হোটেলের এই অবস্থান করছে। বুল ফাইটিং এবং রোমেরোর সাথে ব্রেটের প্রেম। এরপর তারা সবাই বুল ফাইটিং দেখতে যায়। এখানে 19 বছর বয়সী একজন বুল ফাইটার পেড্রো রোমেরো তার বুল ফাইটিং স্কিল দেখায়। আসলে রোমেরো একটা বুলকে হত্যা করে, যা কিনা রাস্তায় একটা মানুষকে হত্যা করেছিল। এই মহান কাজ করার জন্য এই বুলের কানগুলো কেটে রোমেরোকে উপহার দেওয়া হয়েছিল, যা কিনা রোমেরো ব্রেটকে উপহার দেয়। আর তাই রোমেরোর প্রেমে ব্রেট ফিদা হয়ে যায় এবং তারা দুজনে প্রেমে পড়ে যায়। আর তাদেরকে সার্বিকভাবে সাহায্য করেছিল জ্যাক, কারণ ব্রেট রোমেরোর সাথে তার সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য জ্যাককে অনুরোধ করেছিল। রবার্ট কর্নের দ্বারা জ্যাককে প্রহার এবং ক্ষমা চাওয়া। তো এবার রবার্ট কর্ন যখন জানতে পারে রোমেরো এর সাথে ব্রেটের সম্পর্ক চলছে এবং তাতে জ্যাক সাহায্য করেছে, তখন সে জ্যাককে অনেক মারে। পাশাপাশি সে রোমেরোকেও মারে। এতে জ্যাক ও রবার্ট কর্নের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। তো একদিন বিল জ্যাককে বলে রবার্ট কর্ন তার সাথে দেখা করতে চায়, তাই সে জ্যাককে রবার্ট কর্নের রুমে যেতে বলে। সে অনেকটা রাগ নিয়ে রবার্ট কর্নের সাথে দেখা করতে যায়। গিয়ে দেখে রবার্ট কর্ন কান্না করছে। রবার্ট কর্ন তাকে বলে সে তার কাজের জন্য লজ্জিত। পাশাপাশি সে তার স্পেনে থাকছে না, আগামীকাল সকালে স্পেনে চলে যাচ্ছে। কারণ ব্রেট
তার সাথে যেমন আচরণ করেছে তা সে সহ্য করতে পারেনি। এরপর ব্রেটনের ফিয়ান্সে মাইক ব্রেট এবং রোমেরো এ সম্পর্ক মানতে পারে না, তাই ব্রেট প্রচুর পরিমাণে সেক্সুয়ালিটিতে অ্যাট্রাক্টেড ছিল, তাই সে মাইককে ছেড়ে দিয়ে রোমেরো এর সাথে থাকার সিদ্ধান্ত নেয়। স্পেনের বুল ফাইটিং এর সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান হচ্ছে ফিয়েস্তা। এটা 3 দিন ধরে চলে। এর শেষ দিন তারা সবাই একসাথে খাবার খায়। এরপর তারা সবাই যে যার মতো স্পেন চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর এক সময় চলে যায়। আর এদিকে ব্রেট রোমেরোর সাথে থেকে যায়। এরপর মাইক, বিল এন্ড জ্যাক একটা কার ভাড়া করে এবং শেষবারের মতো একসাথে ড্রিঙ্ক করতে যায়। মাইক বলে তার কাছে কোনো টাকা নেই, তার হোটেলের বেশিরভাগ বিল আসছে ব্রেট দিয়েছে। এরপর সবাই নিজেদের আলাদা আলাদা গন্তব্যের দিকে চলে যেতে শুরু করে। আর জ্যাক নিজের মনের প্রশান্তি পাওয়ার জন্য চলে আসে সান সেবাস্টিয়ানে। সে এখানকার প্রকৃতির দৃশ্য উপভোগ করতে থাকে, সমুদ্রে সাঁতার কাটে। এভাবে সে কিছুটা সময় ভালো কাটাচ্ছিল। ঠিক তখনই ব্রেটের একটা টেলিগ্রাম তার কাছে আসে। ব্রেট ইমিডিয়েটলি তাকে মাদ্রিদে দেখা করতে বলে। জ্যাক প্রথম ট্রেনটা ধরে মাদ্রিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সে সারা রাত জার্নি করে। ব্রেটের সাথে জ্যাকের শেষ সাক্ষাৎ। এসে দেখে ব্রেট একাই হোটেলে রয়েছে। রোমেরোর সাথে সে ব্রেকআপ করেছে। এর কারণ হচ্ছে রোমেরো তাকে বিয়ে করতে চেয়েছিল এবং রোমেরো চাইছিল ব্রেট যেন তার চুল বড় করে, কারণ তার চুলগুলো ছিল ছেলে মানুষের মতো। কিন্তু ব্রেট কখনোই বিয়ে করতে চায় না, আর সে নিজের ফ্রি সেক্সুয়াল লাইফ এনজয় করতে চায়। সে কখন কান্না করতে করতে বলে, আমি মাইকের কাছে ফিরে যেতে যাচ্ছে। তখন জ্যাক তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। এরপর তারা একসাথে লাঞ্চ করে। সেখানে ব্রেট জ্যাককে ড্রিঙ্ক করতে নিষেধ করেছিল, কিন্তু জ্যাক প্রচুর ড্রিঙ্ক করে। এরপর তারা মাদ্রিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানে ট্যাক্সির ভিতরে তারা এক অন্যের শরীরের খুব কাছাকাছি ছিল। ব্রেট তখন বলে, আমরা এভাবে যদি সুন্দর সুন্দর সময় কাটাতে পারতাম। উত্তরে জ্যাক একটু স্বস্তি নিয়ে এবং ডিভিনিশিয়াস ফেলে বলে, হ্যাঁ ঠিক আছে, তবে তুমি যে ভাবনাটা ভাবছো এই ভাবনাটা কি আসলে সঠিক? আর এখানেই এই নোবেলটা শেষ হয়ে যায়।